আজকের বিষয় আপনার ভাগ্য কিভাবে বদলে ফেলা যায়। প্রথমত বলি, ভাগ্য হচ্ছে একটা টিকটিকির মতো, গিরগিটির মতো। যেমন রং পাল্টায়, ভাগ্যও ঠিক সময়ে সময়ে রং পাল্টায়। আর ভাগ্যকে তৈরি আপনাকেই করতে হবে, অন্য কেউ আপনার ভাগ্য তৈরি করে দেবে না। তাই জন্য আপনার ভাগ্য তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যা চিন্তাধারা ছিল সেগুলো পরিবর্তন করতে হবে। আপনি যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থ হওয়া জায়গা থেকে আপনি কিছু শিখে এসেছেন। যা যা শিখে এসেছেন সেগুলো আবার আপনি পুনরায় আপনার জীবনে আবার সেগুলোকে পরিবর্তন করে সেগুলো নিয়ে আবার গবেষণা করুন। কি কি ভুল হয়েছিল আপনার, কি ভুল থেকে আপনি সাকসেস হতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আপনার ব্যর্থর জায়গাগুলো একটা নোট করুন খাতায়। কোন কোন কাজে কখন কখন ব্যর্থ হয়েছেন, কোন কোন কাজে গিয়ে আপনি কতটা সময় নষ্ট করেছেন অথচ সাকসেস হতে পারেননি, ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। তো সবার আগে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে সাহস। এই সাহসটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে আনতে হবে, কারণ কোনো কিছু সফলতা অর্জন করার ক্ষেত্রে সাহসেরও দরকার। সাহস ছাড়া কোনো কাজ এগোনোও যাবে না, এবং সাহস ছাড়া রিস্ক না নিলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না। সফলতা একমাত্র আপনাকে এনে দেবে আপনার নিজের চিন্তা ভাবনা, সাহস, বুদ্ধি, বিচার দিয়ে। শুধুমাত্র আপনার বিচার বুদ্ধি দিয়েই, আপনার সাহসের বিচার দিয়েই, আপনার যে ভেতরের যে নিজস্ব ক্ষমতা আছে সেগুলোর দ্বারাই আপনি সফলতা পাবেন, অন্যের দ্বারা নয়। অন্যরা আপনাকে ভালো পথ দেখাতেও পারে, নাও পারে, সেটা তাদের ইচ্ছে। তবে এখন বেশিরভাগ মানুষই আপনার ভালো চায় না। তারা কখনোই চাইবে না আপনি সাকসেস হন এবং আপনার ভালো কিছু হোক। তাই অন্যের উপর ডিপেন্ড করে কোনো কিছু পাওয়ার আশা করবে না। তুমি সব সময় চেষ্টা করবে তোমাকে কিভাবে সফল হতে হবে, তোমাকে কিভাবে সফলতার পথে এগিয়ে যেতে হবে। এখনকার দিনে মানুষ বড়ই অদ্ভুত। মানুষ এতটাই অদ্ভুত, তোমার সাথে মিশে তোমার আশেপাশে থেকে তোমার এমনভাবে ক্ষতি করবে তুমি বুঝতেও পারবে না। আবার অনেক মানুষ আছে দূর থেকে তোমাকে হিংসে করে, কিন্তু তুমি টেরও পাও না। তাই মানুষকে কখনো বিশ্বাস করো না। বিশ্বাসটা সবসময় নিজের ওপরে রাখো। নিজের উপরে রেখে তোমার বিশ্বাস অনুযায়ী কাজ করে যাও। একটা কথা মনে রেখো, কোনো কিছু করার জন্য কিন্তু সাহস দরকার। সাহস ছাড়া কোনো কিছুতে এগোতে পারবে না, কারণ তোমার আশেপাশে প্রচুর নেগেটিভ মানুষ থাকে। সেই নেগেটিভ মানুষগুলো তোমার পজিটিভ কাজ করাকে বাধা দেবে। তুমি কিন্তু তাদের কথা শুনবে না। তোমার চারিপাশের কান ভাঙাবে, এই এক কথা বলবে, সে এক কথা বলবে, নানা জনের নানা মুনির নানা মত। তোমার লক্ষ্য স্থির রাখবে। তোমার লক্ষ্য সেটাই রাখবে যেটা তুমি করতে চাইছো। সেই লক্ষ্য অনুযায়ী তুমি এগিয়ে যাবে। তুমি কারো কথা কোনোভাবে কান দেবে না। দেখবে তুমি ঠিক সফলতার পথে এগিয়ে যাবে। আর ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। তাই যদি জীবনে ব্যর্থ হয়েও যাও, হার মানবে না। বারবার চেষ্টা করবে। বারবার চেষ্টা করে তুমি তোমার সফলতার পথ ঠিক খুঁজে পাবে। ধরো তুমি পড়াশোনায় একজন ভালো স্টুডেন্ট, তো তুমি হয়তো তুমি ক্লাস 9-এ ভালো রেজাল্ট করতে পারোনি, কিন্তু তুমি যে ক্লাস 9-এ ভালো রেজাল্ট করতে পারোনি, তুমি তখন থেকে টার্গেট রেখেছো তোমাকে মাধ্যমিকে
কম করে 75% মার্কস নিয়ে আসতে হবে। তাই তুমি পরিশ্রম করে চলেছো, যথাযথ পরিশ্রম করে চলেছো। কারো কথায় কান না দিয়ে তুমি বইয়ে মুখ গুজে দিন রাত পরিশ্রম করেছো, আর তার ফলস্বরূপ তুমি 75% মার্কের বেশি পেয়েছো। তো সেই রকমই জিনিস তোমার মধ্যে সাহস, জেদ, একাগ্রতা নিয়ে আসবে। দেখবে সব সময় তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছুর জন্য অন্যের কাছে অপেক্ষা করতে হবে না, অন্যের ভরসা করতে হবে না। তোমার নিজের উপর ভরসা করো। নিজেই একদিন সাকসেস হয়ে এমন জায়গায় যাবে, এমন জায়গায় পৌঁছাবে, তুমি নিজেই বুঝতে পারবে যে সফলতার জন্য পরিশ্রমই হচ্ছে আসল রহস্য। আর নিজের সাহস, নিজের বুদ্ধি, বিচার শক্তি। তাই কখনো জীবনের পথে হেরে যাবে না। কাজ করো, পরিশ্রম করো, নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব পথে এগিয়ে চলো। একদিন না একদিন ঠিক সাকসেস হবে। তো কেমন লাগছে আমার এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করলে তাহলে আমার পরবর্তীতে ভিডিও করার ইচ্ছে জাগে, অনুপ্রেরণা পাই। তো ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের সকলকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলি, টাটা। আচ্ছা, মানুষ কি একা থাকতে ভালোবাসে? উত্তরটা হবে একদমই না। কোনো মানুষই একা থাকতে পছন্দ করে না, কারণ মানুষ সবাইকে নিয়ে সবার মধ্যে চলতেই ভালোবাসে। মানুষ এত মানুষের সংস্পর্শে থাকতে ভালোবাসে যে তারা তাদের সময়টুকু কিভাবে মানুষের মধ্যে দিয়ে কাটাবে সেই চেষ্টাই করে। কিন্তু কোনো একটা সময় তারা মানুষের থেকে আঘাত পেয়ে, মানুষের থেকে খারাপ ব্যবহার পেয়ে তারপর থেকে মানুষ একা থাকে। যারা একা থাকে তারা মানুষের দেওয়া আঘাত থেকেই একা থাকার ইচ্ছেটা বা প্রবণতাটা তাদের মধ্যে দেখা যায়।